আদালতে ডেরেক ওব্রায়ান, সাকেত গোখলে, শান্তনু সেন সহ আরও নেতারা। কি ঘটল? গত বছরের এপ্রিলের ভারতের নির্বাচন কমিশন ইসিআই অফিসের বাইরে তাদের বিক্ষোভ সম্পর্কিত একটি মামলায় রাউস অ্যাভিনিউ আদালতে ডেরেক ওব্রায়ান, সাকেত গোখলে, শান্তনু সেন সহ বেশ কয়েকজন টিএমসি নেতা এবং অন্যান্য দলীয় কর্মকর্তারা হাজির হন। অভিযোগ, সেই সময় নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও বিক্ষোভটি অনুষ্ঠিত হয়েছিল। দিল্লি পুলিশের দায়ের করা অভিযোগ এবং বিক্ষোভের বিষয়ে অভিযোগপত্র আমলে নিয়ে আদালত সম্প্রতি তাদের বিরুদ্ধে সমন জারি করেছে। প্রধান বিচারপতির পদত্যাগ, 26,000 চাকরি বাতিল মামলার ভবিষ্যৎ কি? আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সুপ্রিম কোর্টে 26,000 চাকরি বাতিল রায়ের পুনর্বিবেচনার মামলার শুনানি হওয়ার কথা ছিল। তবে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার পদ থেকে অবসর নেবেন, ফলে তিনি কি এই মামলার শুনানি করবেন তা নিশ্চিত নয়। সুপ্রিম কোর্টের সূত্রে জানা গেছে যে মামলাটি প্রধান বিচারপতির বেঞ্চে উঠতে নাও পারে এবং নতুন বিচারপতি এই মামলার শুনানি নেবেন। এদিকে 26,000 শিক্ষক ও শিক্ষিকা যাদের চাকরি বাতিল করা হয়েছিল বর্তমানে অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে আছেন। যদিও সুপ্রিম কোর্ট অযোগ্যদের চাকরি বাতিল করেছে, তবে অযোগ্য নয় এমন শিক্ষকদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য সরকারের জন্য এই রায় পুনর্বিবেচনার প্রার্থনা প্রক্রিয়া এখনও স্থগিত রয়েছে। অনেকেই আশঙ্কা করছেন মামলাটি চেম্বারে খারিজ হয়ে যেতে পারে।